নমস্কার। আমি সোমা ভূষণ, পিএসএসএম ত্রিপুরার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি গুরু ব্রহ্মর্ষি পত্রিজিকে প্রণাম জানিয়ে এবং অন্যান্য দিব্য আত্মাদের প্রণাম জানিয়ে আজকের স্বাধ্যায় অনুষ্ঠান শুরু করছি। আজকের স্বাধ্যায় অনুষ্ঠানে আমি ডেনা মারিয়ামের লেখা দ্য আনটোল্ড স্টোরি অফ সীতা বইটির অষ্টম অধ্যায়, যেখানে অযোধ্যায় মৃত্যু সম্পর্কে মীনাক্ষী মা আলোচনা করেছেন, সেইটি স্বাধ্যায় করব। তার আগে আমি আবারও আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা যারা ইউটিউবে পিএসএসএম ত্রিপুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তারা শেয়ার করে অন্যদেরকে বলুন সাবস্ক্রাইব করে নিতে, এবং পিএসএসএম ত্রিপুরার পর্দার এই যে ইউটিউবের এই যে চ্যানেলটি আছে, এই চ্যানেলটি সবাই যাতে একটু মনোযোগ সহকারে দেখেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের নিজেদের অন্তরের যে দৃষ্টি আছে সেই দৃষ্টিকে আরো অনেক উন্নত করতে পারবো, আমাদের অন্তরের সৌন্দর্যকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো নমস্কার বন্ধুরা, চলুন আমি আমার স্বাধ্যায় অনুষ্ঠান শুরু করছি। আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন আর আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। মীনাক্ষী মার বর্ণনায় আমরা দেখছি যে এবার ওনারা রামচন্দ্র এবং সীতামাতা বনবাসে গেছেন, এবং সীতামাতা যাওয়ার আগে মীনাক্ষী মা, সোমা এবং অন্যান্য পরিচারিকাকে যার যার নিজ নিজ দায়িত্ব দিয়ে গেছেন। এবারের অধ্যায়ে আমরা দেখব যে তারা কিভাবে সেই দায়িত্ব পালন করছেন, এবং অযোধ্যায় মৃত্যু নিয়ে যে আলোচনা করা হয়েছে, কার কার মৃত্যু সম্পর্কে আলোচনা করা হয়েছে। মীনাক্ষী মা বলছেন, নতুন বাস্তবতায় মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছিল। সোমা একমাত্র ব্যক্তি ছিলেন যার আমাদের কার্যকলাপ সম্পর্কে নির্দেশ দেওয়ার মতো মানসিক উপস্থিতি ছিল, কারণ সবাই সীতামাতা রামচন্দ্র চলে গেছেন, সবাই ভারাক্রান্ত, কেউই মানসিকভাবে ঠিক ছিলেন না। কিন্তু একমাত্র সোমা, যিনি সীতামাতার সংস্করণ বলে আমরা জানি, উনি ওনার মানসিক পরিস্থিতিকে ঠিক রেখেছিলেন এবং সমস্ত কার্যকলাপ সম্পর্কে সবাইকে নির্দেশও দিচ্ছিলেন। তিনি আমাদের প্রত্যেকের যত্নের জন্য সময় ভাগ করে দিয়েছিলেন, এবং দিনের বেলা কে সীতামাতার ঘর পরিষ্কার করবে, কে পবিত্র আগুনের জন্য থাকবে, বা তিনি সিদ্ধান্ত নিতেন যে কে সীতামাতার পোশাক তৈরি করে রাখবে, ফুল কোথায় রাখবে, কোন ফুল ব্যবহার করবে, কে সাহায্য করবে, যাতে মাতার উপস্থিতিতে আমাদের সঙ্গে থাকে, এবং আমরা প্রতিদিন যে মার করা যে পূজাগুলো ছিল সেগুলো আমরা কে কখন কোন সময় করব সেগুলির সমস্ত নির্দেশ সোমা আমাদেরকে দিতেন। এইভাবে আমরা আমাদের নতুন দায়িত্বগুলো পরিচালনা করছিলাম, যা সীতামাতা আমাদের অর্পণ করে দিয়ে গেছে। সোমা কৌশল্যা মাকে খুব ভালোভাবে সান্ত্বনা দিয়েছিলেন, এবং আমি কৈকেয়ী মাকে একই কাজ করার চেষ্টা করছিলাম। যেহেতু আমরা আগের অধ্যায়ে জানি যে মীনাক্ষী মার ওপর কৈকেয়ী মার সমস্ত দায়িত্ব দিয়ে গেছিলেন সীতামাতা, এবং সোমাকে দিয়ে গেছিলেন কৌশল্যা মাকে, তো তারা তাদের কাজ যথাযথভাবে করারই চেষ্টা করছিলেন। এটি সম্ভবত আমার জীবনের সবচেয়ে কঠিন প্রচেষ্টা ছিল, কারণ আমি অস্বীকার করতে পারিনি যে আমি তার প্রতি দারুণ বিরক্তি পোষণ করেছিলাম, এবং আমার মধ্যে সহানুভূতির এতটুকু কোনো অনুভূতিও আমার মধ্যে ছিল না, এবং সেই সহানুভূতি আসতে আমার মধ্যে অনেক সপ্তাহ লেগে গেছিল। তার দীর্ঘদিনের বিশ্বস্ত চাকরকে মহারানী, যে বিশ্বস্ত চাকর যে মন্থরা, যিনি মহারানীর মনকে ঘুরিয়ে দিয়েছিলেন, তাকে রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া হয়েছিল, এবং পরিবারের যে অন্য কোনো
যে যে সমস্ত পরিচারক বা পরিচারিকা ছিল তারা কেউই কইকেয়ী মার কাছে যেতে ইচ্ছুক ছিল না। মহারাজা তার অসুস্থতা থেকে আর সুস্থ হননি, মানে এখানে মহারাজ দশরথের কথা বলা হয়েছে, এবং অন্য দুই মহারানী তার স্বাস্থ্য নিয়ে এতটাই মগ্ন ছিলেন যে মহারানী কইকেয়ীর দিকে আর কেউ আর কোনো মনোযোগ দিতেন না। তাই তার খাবারের বা যত্ন নেওয়ার ভার আমার উপর ছেড়ে দেওয়া হয়েছিল। এটা মীনাক্ষী মা বলছেন। মাতা যদি আমাকে এটি করার অনুরোধ না করতেন তবে আমি এই ক্ষমতায় বা এই যে পরিষেবা সেটা হয়তো আমি দিতেও সম্মতই হতাম না। প্রতিদিন সকালে আমি তার তালাবদ্ধ দরজায় কড়া নাড়তাম, ডেকে খাবার রেখে আসতাম। কয়েক ঘন্টা পর ফিরে এসে দেখতাম সে খাবার স্পর্শ করা হয়নি। প্রতিদিন সন্ধ্যায়ও আমি এই একই কাজ করতাম। এইভাবে চলছিল। তো কয়েকদিন এইভাবে চলার পর একদিন সকালবেলা যখন মীনাক্ষী মা তার ঘরে সকালের খাবারের থালা নিতে গেল, তখন দেখলো যে থালাটি নেই। পরবর্তী কয়েকদিনও একই ঘটনাই ঘটল। তারপর একদিন মীনাক্ষী মা গিয়ে দরজায় গিয়ে ধাক্কা দিল, দিয়ে দেখলো যে দরজাটা হালকা করে খোলাই আছে এবং একটু ফাঁক করা আছে। তো মীনাক্ষী মা বলছেন যে আমি সেই দরজা টেনে খুলে সাবধানে অন্ধকার ঘরে ঢুকলাম। চারদিকে তাকিয়ে দেখলাম ঘরটি সম্পূর্ণভাবে অগোছালো, এমনকি মহারানীরও সে তথৈবচই অবস্থা। সেই মুহূর্তে আমি তার মানে তার করা যে সমস্ত খারাপ কাজগুলো ছিল সেগুলো আমি ভুলে গেলাম এবং প্রথমবারের মতো আমি তার প্রতি সহানুভূতি অনুভব করলাম। যদিও আমি দূরত্ব বজায় রেখেই তার কাছে গেলাম, কারণ তার খুব কাছাকাছি যেতে আমার খুব ভয় লাগতো। সোমা যেমন আমাকে বলেছিল যে আমি যাতে চোখ নিচু করে রাখি, সেরকম ভাবে আমি চোখ নিচু করেই রাখলাম। মহারানী আমাকে কাছে আসতে ইশারা করলেন। মহারানী মানে মহারানী কইকেয়ী চোখ কুচকে যেন আমাকে চিনতে পারছেন না এমন ভাবে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি প্রতিদিন আমার জন্য খাবার নিয়ে আসো? মীনাক্ষী মা বলছেন যে আমি মাথা নাড়লাম। তখন মহারানী জিজ্ঞেস করছে, তুমি কে? তুমি কি কোনো নতুন দাসী? মীনাক্ষী মা বলছেন আমি বুঝতে পারছিলাম না আমি কি উত্তর দেব। আমি অযোধ্যায় নতুন, কিন্তু তখনও নিজেকে নতুন দাসী হিসাবেও আমি আমাকে ভাবতে পারছিলাম না। হঠাৎ যেন কইকেয়ী মা বুঝতে পারলেন যে আমি কে। তখন তিনি বললেন, ও তুমিই তো সেই দাসীদের একজন যারা সীতার সঙ্গে মিথিলা থেকে এসেছিলে, তাই না? আমি আবার মাথা নাড়লাম। তখন কইকেয়ী মা বলছেন, তবে তুমি আমার কেন যত্ন নিচ্ছ? তুমি কি জানো না আমি কি করেছি? তুমি কি জানো না তোমার রানীকে হারানোর জন্য আমিই দায়ী? কইকেয়ী মাতার কণ্ঠ ছিল কর্কশ, কঠোর, এবং তা ক্রমশ জোরালো হয়ে উঠছিল। তখন মীনাক্ষী মা ভয় পেয়ে পিছিয়ে গেলেন এবং ফিসফিস করে বললেন, মহারানী, আমি সীতা মাতার আদেশ পালন করছি। তখন কইকেয়ী মা হতভম্ব হয়ে আমার দিকে তাকালেন। তারপর হঠাৎ করে কান্না, জোরে চিৎকার করে কান্না করে উঠে চিৎকার করে বললেন, চলে যাও, আমাকে একা থাকতে যাও। তো তখন মীনাক্ষী মা বলছেন যে আমি কি করে জানি না যে সাহস সঞ্চয় করে বলে ফেললাম যে মহারানী, দয়া করে আমাকে আপনার ঘরটা পরিষ্কার করতে দিন, আপনাকে স্নান করাতে দিন, পোশাক পরাতে সাহায্য করতে দিন। তিনি সম্পূর্ণ আগোছালো অবস্থায় ছিলেন এবং ঘরটি অনেকদিন বন্ধ থাকার ফলে ঘরটি থেকে খুব দুর্গন্ধ বের হচ্ছিল। কিন্তু এই কথা বলার পরও কইকেয়ী মা চিৎকার করে বললেন, তুমি চলে যাও। তখন মীনাক্ষী মা দ্রুত সেখান থেকে সরে এলেন। মীনাক্ষী মা এই ঘটনাটা খুব ভেঙে পড়েছিলেন এবং মীনাক্ষী মা কাঁপতে কাঁপতে যে সীতামাতার যে অগ্নিশিখা বা প্রদীপের যে শিখা ছিল সেটার সামনে গিয়ে দাঁড়ালেন এবং ফিসফিস করে বললেন, আমি চেষ্টা করছি মা, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, কিন্তু কইকেয়ী মাতা তো আমার নাগালের বাইরে। এই কথা বলে মীনাক্ষী মার চোখে জল চলে এসেছিল। তখন মীনাক্ষী মা আস্তে করে চোখ মুছে ওখানে দাঁড়িয়ে রইলেন। এবার মীনাক্ষী মা বলছেন যে ঠিক তখনই আমি সোমার শান্ত কণ্ঠস্বর শুনলাম। সোমা আমাকে বলছেন,
যে তুমি মাতার ইচ্ছে পূরণ করছো। সে জঘন্য বিষে পূর্ণ, মানে কল্কি মাতার কথা বলছে যে কল্কি মাতার মনটা বিষে পূর্ণ হয়ে আছে। তখন আমি সোমাকে আমার চোখ মুছতে মুছতে বললাম, আমি বুঝতে পারছি না মা কেন আমাকে দিয়ে তার সেবা করতে দিয়ে গেলেন। ঠিক সেই কারণে, হ্যাঁ তার মধ্যে বিষ আছে তাতে সন্দেহ নেই, কিন্তু মা চেয়েছিলেন আমরা তাকে সেই বিষ থেকে মুক্ত করি, এবং কেবল তা ভালোবাসা দিয়েই সম্ভব। কারণ আমরা মিথিলা থেকে এসেছি, আমাদের মন ভালোবাসায় পূর্ণ। কাজে আমরা সেই ভালোবাসা দিয়েই কইকি মাতার এই বিষময় যে মনটা আছে সেটাকে বিষ মুক্ত করতে পারবো। এই কারণেই সীতা মাতা আমাদের উপর দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। সে আরো বললেন, তার দাসীকে নির্বাচিত করা হয়েছে, কিন্তু প্রাসাদের আর কেউ তার কাছে যাবে না। তো কেউ যদি যত্ন না নেয় তাহলে তো উনি না খেয়ে মারা যাবেন। আমি খুশি মনে এটা করব। মীনাক্ষী, আমি তোমার কাছ থেকে এই বোঝা নিতে পারি? সোমা বুঝতে পারছেন যে মীনাক্ষী মা কাজটা মন থেকে করতে চাইছেন না, মীনাক্ষী মার কাছে এটা এটা বোঝার মতো। তার জন্য সোমা নিজেই এই কাজটাকে করতে চাইছেন। মীনাক্ষী মা মাথা নাড়লেন। আমি কখনো, মা আমাকে এমন কোনো কাজ দিয়ে গিয়েছে সেই কাজ করতে ব্যর্থ হইনি। আমি যদি এখন ব্যর্থ হই তাহলে সোমা আমি তার মুখোমুখি হব কিভাবে? মীনাক্ষী মা বলছেন, কিন্তু যদি তুমি তাকে দেখতে, তাকে এক পাগল মহিলার মতো দেখাচ্ছে। চুল উস্কো খুচকো, আগোছালো, তার পোশাক অর্ধেক খোলা, আর ঘর থেকে এমন দুর্গন্ধ আসছে, অথচ সে আমাকে এটা পরিষ্কার করতে দেবে না। আমি কি করব বুঝতে পারছি না। আমি যখন এই দৃশ্যটা সোমার কাছে বর্ণনা করছিলাম তখন সোমার মুখটা করুণায় ভরে গেছিল। সোমা বিড়বিড় করে বলল, বেচারি মহিলা, সে সত্যি তার মন হারিয়ে ফেলেছে। আমি তাকে দোষ দেই না। আমি নিশ্চিত তিনি অপরাধ বোধে ভুগছেন। কিন্তু তোমাকে ধৈর্য এবং অধ্যবসায় রাখতে হবে মীনাক্ষী। মা তো তাই বলতেন, তাই না? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। সোমা আমার হাতে হাত রেখে বলল, মীনাক্ষী, তুমি কাঁপছো কেন? তোমাকে তো ভয় গ্রাস করে ফেলছে। তখন মীনাক্ষী মা বলছেন, আমি এর আগে কখনো এমন ভয় অনুভব করিনি। এমনকি যখন আমি নদীতে ডুবে যাচ্ছিলাম তখনও না। তখন আমি আমার জীবন ছেড়ে দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু এই অনুভূতিটি আমার আগে কখনো হয়নি। সেই ঘরে একটা অন্ধকার আছে, এই অন্ধকার যা আমাকে ভয় পাইয়ে দেয়। কইকি মাতা এমন একটা অন্ধকার ঘরে থাকেন, তার মধ্যে একটা অপরাধ বোধ, ওই ঘরে কেউ যায় না, একদম একলা হয়ে গেছেন। সেই ঘরটা মীনাক্ষী মা ঠিকভাবে মানতে পারছে না, মীনাক্ষী মাকে যেন ভয় পাইয়ে দেয় ওই অন্ধকারটা। এই প্রাসাদের মধ্য দিয়ে এখন একটা অন্ধকার বয়ে চলেছে। যা করা হয়েছে তার কারণে একটা অন্ধকার, কিন্তু আমাদের সবাইকে তা প্রতিরোধ করতে হবে। সোমা থামলো এবং বলতে লাগলো, সেই শেষ রাতে তুমি এবং অন্যরা মাকে ছেড়ে যাওয়ার পর আমি তার সাথে আরো কিছুক্ষণ ছিলাম, তার সাথে মানে সীতামাতার সাথে। তিনি আমাকে নির্দেশনা দিতে পারেন এটা ভেবে। আমি চলে যাওয়ার আগে তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সামনের পথ নিয়ে ভয় আছে কিনা। তুমি জানো সীতামাতা আমাকে কি বলেছিলেন? আমি মাথা নাড়লাম। এগুলো তার কথা, আমি কখনো এই কথাগুলো ভুলবো না। সোমা, এই মানব দেহ ভয় ও বঞ্চনার, কিন্তু এটি শক্তি এবং দৃঢ় বিশ্বাস এবং সাহসও জানবে। এটি তার মুখোমুখি হওয়া সমস্ত বাধা অতিক্রম করবে। আমার অর্জিত সমস্ত জ্ঞান ব্যবহার করার সময় এখন তোমাদের এসে গেছে। বলছেন যে আমাদের মানব দেহটার মধ্যে ভয় এবং বঞ্চনা আছে, এবং ভয় এবং বঞ্চনা থাকবে,
কিন্তু এই ভয় এবং বঞ্চনা থেকেই আমাদের শক্তি, বিশ্বাস এবং সাহস জাগবে। এবং এই বিশ্বাস, শক্তি এবং সাহস নিয়েই আমাদের সমস্ত বাধাকে অতিক্রম করতে হবে। আর আমি যে জ্ঞান অর্জন করেছি এবং আমি তোমাদেরকে যে জ্ঞান দিয়েছি, বা মিথিলা থেকে তোমরা যে জ্ঞান অর্জন করেছো, তা ব্যবহার করার সময় এখন এসে গেছে। পিতাজি এবং ঋষিগণ আমাকে আশীর্বাদ করেছেন। সোমা বলছেন, সীতামাতা সোমাকে বলে গেছেন এই কথাগুলো। এই কথাগুলো আমার কম্পন থামিয়ে দিল। সোমা যখন মীনাক্ষীমাকে কথাগুলো বললেন, তখন মীনাক্ষীমা বলছেন যে এই কথাগুলো শুনে আমার ভেতরের যে ভয় বা কম্পন ছিল সেটা থেমে গেল। তারপর সোমা যোগ করলো, আমাদেরকেও জনক বাবা আশীর্বাদ করেছেন, তোমার মনে নেই? তিনি আমাদের শেষ যে আশীর্বাদ করেছিলেন সেটাই আমাদের নিরাপদ রাখার জন্য যথেষ্ট। এখানে আমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। ওই যখন সীতামাতার সঙ্গে ওনারা মিথিলা থেকে অযোধ্যায় আসছেন, তখন জনক বাবা ওনাদের সবাইকে জড়িয়ে ধরে ওনাদেরকে আশীর্বাদ করেছিলেন। সোমা সেই আশীর্বাদের কথাই বললেন যে সেই আশীর্বাদ তো আমাদের সঙ্গে আছে, যে আশীর্বাদ আমাদেরকে নিরাপদ রাখবে, সুতরাং আমাদের ভয় পাওয়ার মতো এমন কিছু নেই। তো তারপর আমি আবার কুইকি মার জন্য খাবার আনতে গেলাম। যদি দরজা তালা বন্ধ থাকতো, আমি খাবার দরজার বাইরে রেখে আসতাম, আর যদি সামান্য খোলা থাকতো তবে ভেতরে ঢুকে তার টেবিলের পাশে রেখে দিতাম। এভাবে দিন কাটতে লাগলো। একদিন আমি ভেতরে ঢুকলাম এবং তিনি আমাকে বললেন, তুমি এখন ঘর পরিষ্কার করতে পারো। কৈকিমা বললেন। আমি তার দিকে তাকালাম এবং দেখলাম যে তার জ্ঞান ফিরে এসেছে বলে মনে হচ্ছে। আমি অস্বীকার করতে পারলাম না যে তার উপস্থিতিতে আমি একটা ভয় পাচ্ছিলাম, এটা ঠিক আছে। কিন্তু তারপরেও আমি মহারানীকে জিজ্ঞেস করলাম যে মহারানী, আমি কি আপনাকে স্নানে সাহায্য করতে পারি? তিনি মাথা নেড়ে সম্মতি জানালেন। এবং এভাবেই তারপর থেকে তার প্রতি আমার সেবা আস্তে আস্তে শুরু হলো, যদিও আমাদের মধ্যে খুব কম কথাই হতো। কয়েক মাস পর প্রাসাদে একজন নতুন দাসী এলো, যাকে মহারানী কৈকেয়ীর দেখাশোনার দায়িত্ব দেওয়া হলো, এবং আমি এই বোঝা থেকে মুক্তি পেলাম। সোমা আমাকে খবরটা জানাতে এলো। আমার আর সেখানে প্রয়োজন নেই। আমি কিছুটা ইতস্তত কণ্ঠে জিজ্ঞেস করলাম এটা। সোমা মাথা নেড়ে সম্মতি জানালো। আমি ভেবেছিলাম তুমি খুশি হবে, কিন্তু তোমাকে দেখে দুঃখিত মনে হচ্ছে। তুমি কি তার প্রতি অনুরক্ত হয়ে পড়েছ? সোমা আমাকে জিজ্ঞেস করলো। আমি মাথা নাড়লাম। কিন্তু তাহলে আমি মাতার কাছে ব্যর্থ হলাম। তিনি আমাকে এই কাজ দিয়েছিলেন। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম যে সীতামাতা আমাকে যে কাজ দিয়েছিলেন সেই কাজ সম্পন্ন করতে আমি ব্যর্থ হলাম। তখন সোমা বলছেন যে মাতা আমাদের সাধ্যের অতিরিক্ত কিছু করতে বলেন না। আমার সন্দেহ হচ্ছে যে মাতা নিজেই সেই নতুন দাসীর ব্যবস্থা করেছিলেন, যাতে তুমি এই দায়িত্ব থেকে মুক্তি পাও। সোমা এই কথাটা বলার পর আমি জিজ্ঞেস করলাম, তিনি কিভাবে পারলেন? তিনি তো আমাদের থেকে অনেক দূরে। তখন সোমা বলছে, মীনাক্ষী, তিনি কখনোই দূরে থাকেন না। আমি তোমাকে কতবার বলেছি, তিনি সব ব্যাপারে সচেতন, খুব সচেতন। যা কিছু ঘটছে সমস্ত কিছু তিনি জানছেন। আমি বারবার সেটা দেখেছি। সোমা সীতামাতাকে যতটা বুঝতেন ততটা আর কেউ বুঝতেন না। সীতামাতা কিছু বলার আগেই সোমা সবকিছু বুঝিয়ে দিতেন। এবং সোমার মধ্যে একটা অন্যরকম শক্তি ছিল, যা দিয়ে তিনি মীনাক্ষী মাদের থেকেও অনেকটা কিছু বেশি বুঝতেন। তো সেটা দিয়ে বুঝলেন যে সীতামাতা যতই দূরে থাকুক না কেন, সীতামাতা যথেষ্ট সচেতন সব বিষয়ের প্রতি। তারপর মীনাক্ষীমা বলছেন, মহারাজা দশরথ মারা গেলেন। শ্রীরাম এবং মহারানী কৈকেয়ীর পুত্র ভরত ঘটনার জন্য বিচলিত হয়ে লক্ষণ, রামচন্দ্র এবং সীতাকে খবর দিতে জঙ্গলে গেলেন। দশরথ এবং কৈকেয়ীর পুত্র ভরত মহারাজা দশরথ মারা যাওয়ার পর খুব বিচলিত হয়ে গেলেন এবং
রাম, লক্ষ্মণ এবং সীতাকে খবর দিতে জঙ্গলে গেলেন। তিনি তাদের ফিরে আসার জন্য বারবার অনুরোধ করতে গেলেন। তো সবাই ভেবেছিল যে হয়তোবা ভরত যখন যাচ্ছেন, মহারাজা গত হয়েছেন, তাহলে নিশ্চয়ই শ্রীরামচন্দ্র ফিরে আসবেন। তো আমি মানে মীনাক্ষী মা বলছেন যে আমি সোমাকে বললাম হয়তো তারা এখন ফিরে আসবে। মহারানী কইকেয়ী তার কাজের জন্য অনুতপ্ত বলে মনে হচ্ছে, এবং তারা যে ফিরে আসবেন হয়তোবা স্বাগত জানাবেন। তখন সোমা মাথা নেড়ে বললেন, তারা ফিরতে পারবে না, তাদের কাজ কেবলমাত্র শুরু হয়েছে। কিন্তু মীনাক্ষী মা আশায় ছিলেন যে সীতামাতা আবার ফিরে আসছেন। কিন্তু ভরত যখন একা ফিরে এলেন, তখন প্রাসাদের সবাই খুব দুঃখিত হলো। একমাত্র হাসি মুখ ছিল সোমার, কারণ সোমা আগেই জানতেন যে ওনারা ফিরে আসবেন না। তখন মীনাক্ষী মা বলছেন, তুমি হাসছো কেন সোমা? সীতামাতাকে বা রামচন্দ্রকে ফিরিয়ে আনতে ভরত সফল হয়নি, তাহলে তুমি হাসছো কেন? তখন সোমা চিৎকার করে বলল যে কিন্তু সে সফল হয়েছে। তোমার কি মনে নেই মাতা বলেছিলেন যে রাম অযোধ্যাকে দুর্বল করতে চাওয়া শক্তির বিরুদ্ধে রক্ষা করার জন্য রাজ্যে তার উপস্থিতি স্থাপনের একটি উপায় খুঁজে বের করবেন। তিনি ঠিক তাই করেছেন। তিনি তার পাদুকা সিংহাসনে বসানোর জন্য পাঠিয়েছেন। তার উপস্থিতি এখানে আছে, ঠিক যেমন মাতার উপস্থিতিও এখানে আছে। তুমি কি এটা অনুভব করছো না মীনাক্ষী? এটা অযোধ্যার জন্য একটা বড় আশীর্বাদ। আমরা জানি ভরত শ্রীরামচন্দ্রের পাদুকা মাথায় করে নিয়ে এসে রাজার আসনে বসিয়েছিলেন এবং ভরত তার পাশের সিংহাসনে বসে রাজ্য শাসন করতেন। তো সেই কথাটাই এখানে বলা হয়েছে যে সোমা বলছেন যে কিন্তু তিনি তো সফল হয়েছেন, তিনি রামচন্দ্রকে আনতে পারেননি, কিন্তু রামচন্দ্রের পাদুকা তো নিয়ে এসছেন। এবার রামচন্দ্রের পাদুকা আনা মানেই রামচন্দ্রের আশীর্বাদ আনা, এবং সীতা মাতার আশীর্বাদ তো এখানে আছে। তাহলে তিনি অসফল কোথায় হলেন? এটাই তো আমাদের অযোধ্যার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। আমি তার দিকে বিষণ্ণভাবে তাকালাম। আমি পবিত্র আগুনের সামনে বসে মাতা আমাদের যে মন্ত্র শিখিয়েছিলেন তা বিড়বিড় করে জপ করার সময় মাতার উপস্থিতি অনুভব করার চেষ্টা করলাম। কিন্তু আমি বুঝতে পারলাম না যে আমি কিছু অনুভব করছি বলে। আমি কেবল অনুপস্থিতি অনুভব করলাম, তার হাসির অনুপস্থিতিতে, তার যত্নের অনুপস্থিতি, তার ভালোবাসার অনুপস্থিতি। উষা এবং রোহানার জন্য এটা কঠিন কাজ ছিল। আমাদের জীবন থেকে যে জীবনের প্রতি যে আমাদের অর্থ, সেটাই যেন শুষে নেওয়া হয়েছিল। যদি আমরা প্রতিদিন সকালবেলায় মাতার পোশাক অলংকার বের করার, পুজোর জন্য নতুন ফুল সাজানোর, রাতে তার পোশাক এবং অলংকার গুছিয়ে রাখার যে কাজকর্ম আছে সেগুলো যেমন মেনে চলতাম এবং সারাক্ষণ তার সাথে কথা বলতাম, কিন্তু তারপরেও যেন মানে সেদিনের যে ঘটে যাওয়া ঘটনাগুলো মহারানীদের বা ভাইদের এবং উর্মিলার খবর দিতাম। যদি কোনো খবর দেওয়া না থাকতো তবে আমরা আমাদের চিন্তাগুলি ভাগ করে নিতাম এবং গল্প তৈরি করতাম। এগুলো আমরা করতাম, ঠিক আছে, কিন্তু এখন যখন আমি মাতার অগ্নির শিখার সামনে বসে আমি তাকে উপস্থিতির অনুভব করার চেষ্টা করছি, তখন আমি আর কিছু আর অনুভবই করতে পারছি না। সবখানে মনে হচ্ছে মাতা নেই, মাতা নেই, মাতা নেই। খুব বিষণ্ণ লাগছিল মীনাক্ষীর। একমাত্র সোমাকে যেন মনে হচ্ছিল যে সে মাতার থেকে সমস্ত বার্তা পেত, এবং মাঝে মাঝে সে অনেক দূরের জঙ্গলে ঘটে যাওয়া যে ঘটনাগুলি ছিল সেগুলি আমাদের কাছে বলতো। তো আমি একবার তাকে জিজ্ঞেস করলাম যে তুমি এগুলো কিভাবে জানো? তো তখন সোমা বলছেন যে তোমার কি মনে নেই মাতা একবার বলেছিলেন অগ্নিদেব আমাদের কাছে তার বার্তা বহন করবেন? তিনি ঠিক তাই করছেন। মাতা যাওয়ার আগে বলে গেছিলেন যে এই যে অগ্নির শিখা, যার মধ্যে মাতার অন্তরের শক্তি আছে,
এবং যেটা জপ করার মাধ্যমে সেই অগ্নির শিখাটাকে জাগিয়ে রাখা যাবে, সে তার কথাই সোমা বলছেন যে মাতা তো আমাদেরকে বলে গেছিলেন যে অগ্নির মাধ্যমেই তার বার্তা বহন করবে। তো তিনি তো ঠিক তাই করছেন। শিখাটি মাতার কাছ থেকে একটি পবিত্র উপহার, দূরের কোনো ব্যাপার নয়, তিনি আমাদের সবার কাছে বার্তা পাঠাচ্ছেন। শুধু তুমি তোমার মনকে একটু শান্ত করতে এবং তোমার মনকে শুনতে শেখো। তুমি তো তোমার মনটাকে শান্তও করতে পারছো না, মাতার অনুভূতিকে শুনতেও পারছো না, বুঝতেও পারছো না। তখন মীনাক্ষী বলছে যে আমি তো তার কোনো বার্তা পাইনি। মীনাক্ষী মা তখন মনে হয়েছে যে সোমাকে এই গল্পগুলো বানিয়ে বানিয়ে বলছে, নাকি সত্যি মাতার কাছ থেকে খবর পেয়েছিল, তা আমরা কেউ জানতাম না। কিন্তু এটা আমাদের কাছে কোনো ব্যাপার ছিল না যে সোমা কি বানিয়ে বানিয়ে বলছে নাকি মাতার কাছ থেকেই বলছে, সেটা আমাদের কাছে কোনো ব্যাপারই ছিল না। উষা, রোহানা এবং আমি আগ্রহের সাথে সোমার কথাগুলো শুনতাম, আমরা সেগুলো বিশ্বাসও করতাম। আসলে আমরা সাধারণ মানুষরা তো এইসব ব্যাপার খুব একটা অনুভব করতে পারি না। যারা, যাদের অন্তর্দৃষ্টি আছে, যাদের অন্তর্দৃষ্টি অনেক বেশি সজাগ, তারা ধ্যানের মাধ্যমে এগুলো অনুভব করতে পারে। সোমা যেহেতু সীতা মাতার সংস্করণ ছিল, কাজেই সোমা এই ঘটনাগুলোকে নিশ্চয়ই অনুভব করতে পারত। হয়তো সত্যি আগুনের শিখার মাধ্যমে সোমা এই সমস্ত খবর পেত, যা মীনাক্ষী মা, উষা বা রোহানা ওরা ধরতে পারত না। কারণ আমাদের মন সবসময় বিচলিত থাকে, আমরা মনকে শান্তই করতে পারি না। আমরা সাধারণ মানুষরা মন শান্ত করতে কখনোই পারি না, আমাদের মনে হাজারটা চিন্তা থাকে, চিন্তা কুচিন্তায় আমাদের মন সব সময় ভরে থাকে। কিন্তু ধ্যানই হচ্ছে একমাত্র মাধ্যম, যার মাধ্যমে মনকে শান্ত করা যায়, মনকে বিচার শূন্য করা যায়। আর মনকে যখন বিচার শূন্য করা যায়, তখনই এই সমস্ত অনুভূতিগুলো আমাদের মধ্যে চলে আসে এবং আমরা অনেক কিছু অনুভব করতে পারি। একদিন মাতার চলে যাওয়ার প্রায় 3 বছর পর আমি রোহানাকে পবিত্র আগুনের পাশে কাঁদতে দেখলাম। সে মিথিলা থেকে খবর পেয়েছিল যে তার বোন খুব অসুস্থ এবং হঠাৎ তার বাড়ির জন্য খুব মন খারাপ হয়েছিল। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। কিন্তু আমরা কি বা করতে পারতাম? আমরা তো আমাদের ভাগ্যের নিয়ন্ত্রক ছিলাম না। মিথিলায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত সে নিজে নিতেও পারত না। আমি যখন তাকে এই কথাগুলো বোঝাচ্ছিলাম, ঠিক তখনই সময় এলো। যখন সে পরিস্থিতিটা বুঝলো, তখন সে মহারানী কৌশল্যার সাথে কথা বলার প্রস্তাব দিল এবং তাই ব্যবস্থা করা হলো যে রোহানা মিথিলায় ফিরে যাবে। আমরা একটি পরিবারের মতো হয়ে গিয়েছিলাম, এক বিদেশি ভূমিতে। বোন এবং তার চলে যাওয়া আমাদের ছোট্ট বৃত্তে আরেকটি শূন্যতা তৈরি করলো। আমি স্বীকার করার সাহস পাইনি যে আমিও ফিরে যেতে চেয়েছিলাম। মহারানী কৌশল্যার সাথে কথা বলে রোহানাকে মিথিলায় পাঠানো হলো। তো তাদের আরো একজন চলে গেল, আগে সীতামাতা চলে গেলেন, এবার রোহানা চলে গেল। সেখানে শূন্যতা আরেকটু বাড়লো। মীনাক্ষী মারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মীনাক্ষী মা বলতে পারেননি বা স্বীকার করতে পারেননি কথাটা। রাতে কতবারই না প্রাসাদে ফিরে আসার কল্পনা করতাম, কিন্তু আমি বুঝতে পারলাম যে মাতার অনুপস্থিতিতে
এবং জনক বাবার অবসরে এটি আগের মতো হবে না। আমরা অতীতকে পুনর্গঠন করতে পারতাম না, এটি চলে গিয়েছিল। তবু আমি সেই দিনগুলোর জন্য আকুল ছিলাম। মীনাক্ষী মা খুব অভাব বোধ করতো আগের দিনগুলিকে, কিন্তু মিথিলায় ফিরেও যেতে চাইতো বারবার মীনাক্ষী মা। কিন্তু যেহেতু জনক বাবার রাজত্ব পাঠ হয়তো বা অনেকটা কমে গিয়েছিল, জনক বাবা হয়তো বা অবসর নিয়েছিলেন, সীতামা তো সেখানে নেই, তাই মীনাক্ষী মা বুঝতে পারছিলেন যে ওখানে গিয়েও আর আগের মতো কিছু হবে না। অতীতকে আর ফিরে পাওয়া যায় না, যে দিন চলে গেছে সেই দিনকে আর ফেরত পাওয়া যায় না। আমরা যতই আকুল থাকি না কেন অতীতের দিনগুলোর জন্য। 2 বছর পর উষা সেও চলে গেল। মিথিলার শান্তি এবং আনন্দের জন্য নয়, বরং স্বর্গীয় রাজ্যের শান্তির জন্য চলে গিয়েছিল। মানে উষা মারা গিয়েছিলেন, সে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেল, এবং তারপর শুধু সোমা আর আমি ছিলাম যারা পবিত্র আগুন এবং মাতার উপস্থিতি দিয়ে বাঁচিয়ে রাখার জন্য ছিলাম। এর কিছুদিন পরেই আমার স্বাস্থ্য খারাপ হতে শুরু করলো, আমার দৃষ্টিশক্তি কমে যাচ্ছিল, কিন্তু আমি কাউকে, এমনকি সোমাকেও ওই কথাটা বলার মতো সাহস পাইনি। আমি তাকে অতিরিক্ত যত্নের বোঝা দিতে চাইনি, কারণ আমি তখনও নিজেকে সামলাতে পারছিলাম। মিথিলা থেকে রোহানা, উষা, সোমা এবং মীনাক্ষী মা, ওরা 4জন এসেছিলেন। তার মধ্যে রোহানা মিথিলায় ফিরে গেলেন, উষা মারা গেলেন, এবার শুধু রইল সোমা আর মীনাক্ষী মা। তার মধ্যে মীনাক্ষী মারও শরীর আস্তে আস্তে খারাপ হতে শুরু করলো। অযোধ্যায় যেন একে একে বিষাদের ছায়া নেমে আসতে লাগলো। এক সকালে যখন আমি ভোরের আগে পবিত্র আগুনের পাশে বসে মন্ত্রপাঠ করার জন্য জেগে উঠলাম, তখন আমি ঘর থেকে বেরোনোর সময় হোঁচট খেয়ে খুব জোরে পড়ে গেলাম। আগুনের কাছে পৌঁছানোটা আমার কাছে খুব তখন কঠিন হয়ে উঠেছিল, কিন্তু তবুও আমি খুব কষ্টে সেখানে গেলাম। আমি সোমাকে সেখানে পেলাম, সে আমার আগেই পৌঁছে গেছিল। আমি তার দিকে অবাক হয়ে তাকালাম। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে? আমি জানতে পারলাম যে তুমি ভালো নেই, তাই আমি এলাম, সে উত্তর দিল। আমরা দুজনেই সেখানে দাঁড়িয়ে মন্ত্রপাঠ করলাম, এবং তারপর আমি আমার ঘরে যাওয়ার জন্য নিজেকে ঘোরালাম। আমাকে সাহায্য করতে দাও, সে বলল। সোমা তখন বলল যে আমাকে সাহায্য করতে দাও। সাহায্যের জন্য কৃতজ্ঞ হয়ে আমি তার হাতে হাত রাখলাম। সে আমাকে ঘরে ফিরিয়ে নিয়ে গেল এবং আমাকে সারাদিন সেখানে থাকতে এবং বিশ্রাম নিতে বলল। সে আমার দায়িত্ব নেবে। আমার প্রতিবাদ সত্ত্বেও সে আমার খাবার আনা এবং সারাদিন আমার খোঁজ নেওয়ার ব্যাপারে জোর দিল। সেই সন্ধ্যায় সে আমার সঙ্গে কথা বলতে এলো, এসে বলল, তুমি দৃষ্টিশক্তি হারাচ্ছ, তাই না মীনাক্ষী? আমি তখন মাথা নাড়লাম। তখন সোমা আমাকে বলল, আর তুমি আমাকে বলনি একবারও? কতদিন ধরে তোমার এমন হচ্ছে? কয়েক মাস, আমি কাঁপা গলায় উত্তর দিলাম। তবে এখন মনে হচ্ছে আরো খারাপ হচ্ছে। আমি তোমাকে বোঝা করতে চাইনি সোমা, কিন্তু এখন আমার খুব ভয় হচ্ছে। আমার কি হবে? মিথিলার একজন বৃদ্ধ, অন্ধ এবং অভিশপ্ত দাসীর এই পরিবারে কি কোনো কাজ থাকবে? নিশ্চয়ই আমাকে তাড়িয়ে দেওয়া হবে। তখন সোমা খুব কড়া ভাবে আমাকে বললো, অভিশাপের কথা বলো না। মাতা কি তোমাকে একবারও বলেননি যে তুমি বৃদ্ধ নও, অভিশপ্ত নও? তারপর নরম গলায় সে যোগ করলো,
তুমি কি এখনো বুঝতে পারোনি যে এই অভিশাপই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ? আমি তার দিকে তাকালাম। এই কথাগুলো প্রায় হুবহু একই রকম যেগুলো মাতা আমাকে বলেছিল। তখন আমি সোমাকে বললাম, তোমাকে মাতার মতো শোনাচ্ছে। সোমা তখন বলল যে আমি একটা সমাধান খুঁজে বের করব। মাতা সবসময়ই আমাদের বলতেন প্রতিটি সমস্যারই সমাধান আছে, প্রতিটি সমস্যার সমাধান থাকতেই হবে, এবং তাই এই সমস্যারও সমাধান থাকবে। কয়েকদিন পর সোমা একটা ঔষধি তরল নিয়ে এলো এবং আমার চোখে ফোঁটা দিল। প্রতি কয়েক ঘন্টা অন্তর এটি প্রয়োগ করতে হবে, সোমা নির্দেশ দিল। তখন আমি সোমাকে সন্দেহের চোখে জিজ্ঞেস করলাম, এই চিকিৎসা তোমাকে কে দিয়েছে? সোমা বলল, মাতা। মাতা? সে মাথা নাড়ল। তিনি আমার স্বপ্নে এসেছিলেন এবং আমাকে বলেছিলেন কোথায় এই গাছটি খুঁজে পাওয়া যাবে। আমাকে এটি খুঁজতে অনেক দূর পর্যন্ত যেতে হয়েছিল। তিনি আমাকে কি করতে হবে তার নির্দেশ দিয়েছিলেন এবং বলেছিলেন যে কয়েক সপ্তাহের মধ্যে তোমার চোখ শক্তিশালী হয়ে উঠবে। আমি অন্য দাসদের বলেছি যে তুমি অসুস্থ এবং সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লাগবে, তখন দেখবো তুমি কেমন আছো। তোমার আর মাতার মধ্যে একটা অন্তরের যোগাযোগ ছিল, নিশ্চয়ই ছিল। নয়তো সোমার স্বপ্নে এসে মাতা মীনাক্ষীমার জন্য এই ওষুধ এবং ওষুধ কোথায় পাওয়া যাবে, ওষুধ কিভাবে প্রয়োগ করতে হবে, সবকিছুই বলে গেছেন। যে অন্তরের শক্তিটা হয়তো বা মীনাক্ষী মার ছিল না, তার জন্য মীনাক্ষী মা সীতামাতাকে সেভাবে অনুভব করতে পারেননি। কিন্তু সোমা, তোমাকে কে সাহায্য করবে? মীনাক্ষী মা বলছেন। তখন সোমা বলছে, আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই, কিন্তু এই আগুনের সামনে দাঁড়িয়ে যে মন্ত্র পাঠ করে আগুনকে জাগিয়ে রাখতে হবে, জ্বালিয়ে রাখতে হবে, এটাতে তোমাকে কে সাহায্য করবে? তখন সোমা বলছে, আগুনের আমাদের মন্ত্রের কোনো সাহায্যের সত্যিই প্রয়োজন নেই। মাতা আমাদের জন্য এটি করতে বলেছিলেন কারণ আমরা যাতে তার সঙ্গে আমাদের সংযোগ অনুভব করতে পারি। ঠিক যেভাবে এই আগুনের শিখা মাতার ইচ্ছার মাধ্যমে প্রকাশ পেয়েছিল, তেমনি সীতামাতা ফিরে না আসা পর্যন্ত এটি ইচ্ছার মাধ্যমেই আগুনের শিখাটি জ্বলতে থাকবে। কিন্তু আমাদের অবশ্যই সেই মন্ত্র চালিয়ে যেতে হবে, কারণ সেগুলো তার নির্দেশ ছিল, এবং যে মুহূর্তে আমরা তার কথা থেকে সরে যাব, হয়তোবা এই রাজ্যের কিছু অমঙ্গল হবে, হয়তোবা আমাদের অমঙ্গল হবে। কিন্তু এই শিখাকে প্রজ্বলিত করার জন্য বা প্রজ্বলিত করে রাখার জন্য আমাদের মন্ত্রের কোনো প্রয়োজন নেই। এটা সীতামাতার ইচ্ছা অনুযায়ী বাইরেও এসেছিল এবং এটা জ্বলতেও থাকবে। এক সপ্তাহের মধ্যে আমার দৃষ্টিশক্তি লক্ষণীয়ভাবে উন্নত হয়েছিল। আমার বেশিরভাগ স্বাভাবিক দায়িত্ব আমি নিতে পারার জন্য যথেষ্ট হয়েছিলাম, ততটা দৃষ্টিশক্তি আমার মধ্যে ফিরে এসেছিল। কয়েক সপ্তাহ পরে আমার দৃষ্টিশক্তি আরো ভালো হওয়াতে আমি সমস্ত কাজ করার জন্যই সক্ষম ছিলাম। সেই সময় সোমা আমার কাছে এসেছিল এবং আমাকে বলেছিল যে তিনি ভোরের ঠিক আগে আমাকে কোথাও নিয়ে যেতে চান, কিন্তু সোমা আমাকে বলবে না যে কোথায় তিনি নিয়ে যেতে চান। কেন এই বড় গোপনীয়তা? একটি চমক, এমন কিছু যা তোমার হৃদয়ে আনন্দ আনবে, সোমা বলছে মীনাক্ষী মাকে।
আমি স্বাভাবিকের চেয়ে আগে ঘুম থেকে উঠলাম, পবিত্র আগুনের সামনে মন্ত্র পাঠ করলাম, এবং সোমা যখন আমার ঘরে এলো তখন আমি প্রস্তুত হয়ে গেছিলাম। আমরা দুজন চুপচাপ প্রাসাদ ত্যাগ করলাম। আমি তাকে অনুসরণ করলাম। যখন তিনি আমাকে সরজ নদীর দিকে নিয়ে গেলেন, আমরা এখানে একটা তীর ধরে হাঁটতে লাগলাম। আমি মহিলাদের কণ্ঠস্বরের শান্ত জপ শুনতে পাচ্ছিলাম। ওটা কি? আমি ফিস ফিস করে বললাম। সোমা মীনাক্ষী নিয়ে সরোজ নদীর একটা তীর ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, এবং সেখানে অনেক মহিলাদের মন্ত্র জপ শোনা যাচ্ছিল। তো মীনাক্ষী জিজ্ঞেস করলেন যে এটা কি। সোমা হাসলেন, হেসে বললেন, এটাই তোমাকে দেখাতে চেয়েছিলাম। তোমার কি সেই জায়গাটা মনে আছে? তো সোমা যেদিক থেকে শব্দ আসছিল সেই জায়গাটাকে ইশারা করে বললেন, এবং ভোরের প্রথম আলোর মধ্য দিয়ে আমি চিনতে পারলাম যে আমরা সেই জায়গায় ছিলাম যেখানে মাতা আমাদের প্রথম অযোধ্যায় আসার পর নদীদেবীর সঙ্গে দেখা করতে নিয়ে গিয়েছিলেন। আমি মাথা নেড়ে বললাম, সেখানেই মাতা নদীদেবীর সাথে তো খেলছিলেন। এখন দেখো এবং শোনো, সোমা বলল। ঠিক সেই জায়গায় অযোধ্যার মহিলারা মাতার জন্য প্রার্থনা করছেন। আমি বছরের পর বছর ধরে তাদের এখানে আসতে দেখেছি ঠিক ভোরের আগে। প্রথমে একজন মহিলা ছিলেন, তিনি একা আসতেন, নদী দেবীর কাছে জপ করতেন, গান গাইতেন, সীতামাতার সুরক্ষা ভিক্ষা করতেন। মিথিলা থেকে আসা রানীর জন্য, সীতামাতার জন্য, যিনি তার রাজা রামের সাথে বনে গিয়েছিলেন। শ্রী রামচন্দ্রের সঙ্গে বনে একমাত্র সীতামাতাই গিয়েছিলেন। তো একজন মহিলা সীতামাতা রামচন্দ্র বনবাসে যাওয়ার পর প্রতিদিনই আসতেও সরজ নদীর তীরে এসে মন্ত্র পাঠ করত এবং সীতামাতার সুরক্ষা ভিক্ষা চাইতো সরজ নদীর কাছে। তারপর সময়ের সাথে আরো কিছু লোক এলো, এবং এখন সেখানে প্রায় ডজন খানেক মহিলা আসে। সকলেই তার আমাদের মাতার সুরক্ষার জন্য প্রার্থনা করছেন। এটা আমাকে গভীরভাবে স্পর্শ করে। একজন ভিনদেশী রানীর জন্য তারা এত যত্ন দেখাচ্ছে, যাকে তারা প্রায় চেনেই না। তখন মীনাক্ষীমা বলছে, সোমা তুমি ঠিক বলেছ। আমার হৃদয় ভালোবাসায় পূর্ণ হয়ে গেছে। তার জন্য এর চেয়ে বড় উপহার আর তারা অন্য কিছুই দিতে পারতো না। সীতামাতার কথা বলছে যে সীতামাতার জন্য এর চেয়ে বড় উপহার আর কিছুই হতে পারে না। একদিন যখন সীতামাতা ফিরে আসবেন তখন নিশ্চয়ই সেই মহিলাদের সীতামাতার ধন্যবাদ জানাবেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। কিন্তু সোমা, অদ্ভুত নয় কি যে তারা সেই স্থানেই প্রার্থনা করছে যেখানে মাতা জলে প্রবেশ করেছিল? সত্যি তো। সীতামাতা সেদিন কোন স্থানে জলে প্রবেশ করে সরজু নদীর সঙ্গে নদী দেবীর সঙ্গে খেলছিল, কথা বলছিল, সেটা তো আর ওনারা জানেন না, কিন্তু ওনারা তো সেই জায়গাটাকেই নির্বাচিত করেছেন। এটাই মীনাক্ষী বলছেন সোমাকে। সোমা মুচকি হাসলো। একেবারেই নয়, সেদিন মাতা শুধুই খেলছিলেন না, তিনি সেই স্থানকে পবিত্র করছিলেন যাতে এই ঘটনাটা একদিন ঘটতে পারে। আমার মনে হয় তার দূরদৃষ্টি ছিল, যাতে এমন একটি স্থান সেখানে তিনি তৈরি করে যেতে পারেন যেখানে প্রার্থনা তার কাছে পৌঁছতে পারে, এবং তিনি অযোধ্যার নারীদের আশীর্বাদ করতে পারেন। সীতামাতা হয়তো তার জন্য তার প্রস্তুতি নিয়ে গেছিলেন। সত্যি সীতামাতার দূরদৃষ্টি, অন্তরের দৃষ্টি অপরিসীম ছিল। সীতামাতা আগে থেকেই সবকিছু বুঝতেও পারতেন, হয়তোবা সেই অনুযায়ী উনি ব্যবস্থাও করে গিয়েছিলেন। আমরা কি তাদের কাছে যাব? সে মাথা নাড়ল। আমরা প্রাসাদ থেকে এসেছি। তাদের তাদের প্রার্থনা নিরবিচ্ছিন্ন থাকুক। আমরা জানি না প্রাসাদের লোকেরা অনুমতি দেবে কিনা, কারণ আমরা মিথিলার দাসী।
সেই নারীদের গান আমার হৃদয়কে আনন্দ দিল। নদীর ধারে তাদের গান, যা আমি প্রায়ই রাতের বেলা স্মরণ করতাম যখন আমি ক্লান্ত, একাকী বা দুঃখী হতাম। আমার মনকে এই গান স্মরণ করলে হালকা হতো। 7 বছর কেটে গেছে মাতার বিদায়ের পর, আর আমার দেহ আরো দুর্বল হয়ে পড়ছিল। ব্যক্তিগতভাবে আমি মনে করতাম না যে আরো 7 বছর বাঁচতে পারবো মাতার প্রত্যাবর্তনের জন্য। কিন্তু যখনই মন ভেঙে পড়তো, তখনই তার শেষ কথাগুলি মনে পড়তো, যে তিনি আমাকে আবার দেখবেন। হয়তো আমি কল্পনা করেছিলাম, আমি তাকে জোরে বলতে শুনিনি, শুধু হয়তো বা মনে মনে তিনি বলছিলেন, সেটাই আমি কল্পনা করছিলাম। একদিন আমি আমার উদ্বেগ সোমাকে বললাম। তখন সোমা বলল, তুমি কল্পনা করোনি মীনাক্ষী, আমিও সেই শব্দ শুনেছি। আমি শুনেছি তিনি বলেছিলেন তোমাকে যে তিনি আবার তোমাকে দেখবেন। তাই তা সত্যিই ঘটবে, কেউ তা বদলাতে পারবে না। তুমি কি আমার মনের মধ্যে কথা শুনছিলে? আমি বিস্ময়ে জিজ্ঞেস করলাম। সে আমার দিকে তাকিয়ে রইল, আর আমি বুঝতে পারলাম না যে সে আমাকে সান্ত্বনা দিচ্ছে নাকি সত্যি সে সেই শব্দ শুনছিল। নদীর ধারে যাও মীনাক্ষী, সেই স্থানে যাও যেখানে মাতা আমাদের নিয়ে গিয়েছিলেন, সেখানেই উত্তর পাবে। সোমাকে কিছু বলতে হতো না, সোমা কিছু বলার আগেই সবার মনের কথা বুঝে যেত। কয়েকদিন পার হয়ে গেল, অবশেষে এক সকালে আমি চুপি চুপি বেরিয়ে পড়লাম এবং সেই স্থানটিতে পৌঁছালাম যেখানে আমরা দাসীরা মাতার সঙ্গে গিয়েছিলাম, যেখানে অযোধ্যার নারীরা সকালে গান করত এবং প্রার্থনা করত। এখন সেই স্থান পবিত্র। আমি আমার চটি জোড়া খুলে প্রথমবারের মতো জলে পা দিলাম। ইচ্ছে করছিল যদি আবার সেই মিথিলার দিনগুলোতে ফিরে যেতে পারতাম, যেখানে আমরা ছিলাম নির্ভার, আনন্দে ভরা। হঠাৎ সব বছরের বিচ্ছেদের ভার আমার উপর পড়লো, আর আমি কান্না থামাতে পারলাম না। হাঁটু গেড়ে বসে জলকে ঘুরতে দিলাম আমার চারপাশে। ভোরের আলো ছিল, আর নারীরা সবাই চলে গেছিল। আমি একা ছিলাম, চোখের জল মুখ বেয়ে পড়ছিল। আমি চুপি চুপি বললাম, মাতা, আমি অপেক্ষা করার চেষ্টা করছি, কিন্তু শরীর আর পারছে না। তুমি না ফেরা পর্যন্ত হয়তো তুমি ফেরা পর্যন্ত হয়তো বাঁচতে পারবো না। আমাকে ক্ষমা করো মাতা, আমি তোমাকে স্বাগত জানাতে থাকতে পারবো না। এই কথা বলতেই আমি মৃদু বাতাসের মতো একটি কণ্ঠ শুনলাম, যে আমাকে বলছে যে আমি আমি কি তোমাকে বলিনি তুমি আমাকে আবার দেখবে? তুমি মীনাক্ষীমা বলছেন যে আমি কথাটা ঠিক বুঝতে পারছি না, যে কথাটা কি বাইরে থেকে আসছে নাকি অন্তর থেকে আসছে। কিন্তু কোনো কিছু আমাকে একটা বাধ্য করলো আমি যাতে উঠে দাঁড়াই। আর সেখানেই আমি তাকে দেখতে পেলাম, নদীর ধারে দাঁড়িয়ে। আমি নির্বাক হয়ে রইলাম। আমার কান্না থেমে গেল, আর গভীর আনন্দে বুক ভরে গেল। সীতামাতা বলছেন, চলো আমি তোমাকে বাড়ি নিয়ে যাই মীনাক্ষী। মীনাক্ষী অবাক হয়ে বলছে, মাতা আপনি ফিরে এসেছেন? হালকা হাসি দিয়ে তিনি বললেন, জলে থাকলে ঠান্ডা লাগবে মীনাক্ষী। তখনই অনুভব করলাম আমার শরীর ঠান্ডায় কাঁপছে। তিনি কয়েক পা এগিয়ে এসে আমাকে দাঁড়াতে সাহায্য করলেন, নিজের শাল খুলে আমার কাঁধে জড়িয়ে দিলেন। আমি বলতে চেয়েছিলাম যে আমি চিরকাল তার সেবা করব, কিন্তু শব্দ আমার মুখ থেকে আর বের হলো না। সীতামাতা মাথা নাড়লেন এবং বললেন, তোমাকে কিছু বলতে হবে না। তোমাকে জানতে দেহ দেখার আমার প্রয়োজন নেই, আমি তোমার সঙ্গেই আছি, শুধু এই জীবনে নয় মীনাক্ষী, চিরদিন।
এরপর প্রশান্ত হাসি দিয়ে তিনি কিছু গাছের দিকে হাঁটতে থাকলেন। আমি তাকে অনুসরণ করতে চাইলাম, কিন্তু পা পিছলে পড়ে গেলাম। কয়েক মিনিট পর আমি গাছের কাছে পৌঁছলাম, কিন্তু তিনি সেখানে নেই। আমি হতবাক ও বিস্ময়ে দাঁড়িয়ে রইলাম। তারপর ধীরে ধীরে প্রাসাদে ফিরলেন। এখানে সীতামাতার যে আভ্যন্তরীণ শক্তি, যে অলৌকিক শক্তির বর্ণনা করা হয়েছে, সেই অলৌকিক শক্তির পরিচয় আমরা আগে কখনো পাইনি। এই ঘটনার কথা রামায়ণের কোথাও উল্লেখ নেই। মীনাক্ষী মা তার ধ্যানের মাধ্যমে, সাধনার মাধ্যমে, যে এখনকার যুগের যে নামরিয়াম, তিনি সীতামাতার যুগে কোনো এক জন্মের মীনাক্ষী মা ছিলেন। তার মাধ্যমে আমরা এই ঘটনাটা জানতে পারলাম। তারপর মীনাক্ষী মা ধীরে ধীরে প্রাসাদে ফিরে এলেন। সোমা আমাকে দেখে আশ্চর্যান্বিত হয়ে বলল, মীনাক্ষী, তুমি মাতার শাল কোথায় পেলে? তিনি নদীতে আমাকে ভিজতে দেখে ঠান্ডা লাগবে বলে আমাকে খুলে দিলেন এবং আমার গায়ে জড়িয়ে দিলেন। আমি বিস্ময়ে বললাম, মাতা বলেছিলেন আমার ঠান্ডা লাগবে, তাই তার শাল খুলে আমাকে জড়িয়ে পড়িয়ে দিল। আমার সঙ্গে চলো। সোমা আমাকে ঘরের দিকে নিয়ে গেল, মাতার ঘরের দিকে। এটাই সেই শাল যা আজ সকালে আমি তার জন্য সাজিয়ে রেখেছিলাম, আর অন্যান্য কাপড়ও এখানে আছে। তুমি কি নিশ্চিত যে তুমি ঘর থেকে এই শাল নাওনি? সোমা জিজ্ঞেস করছে যে এটাই তো সেই শাল যা আমি সকালবেলায় সাজিয়ে রেখেছিলাম, তো তাহলে কি তুমি নিশ্চিত যে তুমি ঘর থেকে এই শাল নাওনি? তোমাকে মাতাই এই শাল দিয়েছেন? আমি বিস্ময়ে বললাম, আমি কেমন করে তা করব? কিন্তু আমি তাকে যে যে শাড়ি পরা দেখেছি তার কোনা তো ভিজে ছিল, তিনি নদীর ধারে দাঁড়িয়েছিলেন। কিন্তু তুমি বলছো যে তার জামা এখানে, তার জামা কাপড়গুলো এখানে, এগুলো তো এখানে সব শুকনো। সোমা হাসলো, এখন আমি বুঝতে পারছি। মাতা চান তুমি বুঝতে পারো তোমার অভিজ্ঞতা সত্যি ছিল। তিনি সত্যিই তোমাকে আশীর্বাদ করতে এসেছিলেন, এটাই তার চিহ্ন। যে জামা কাপড় এখানে গোছানো রাখা ছিল সেই জামা কাপড় পরিহিত অবস্থাতেই মীনাক্ষী মা সীতামাতাকে নদীর ধারে দেখেছিলেন। তো যখন সময় এখানে এসে ঘরের মধ্যে সেই শাল, সেই জামা কাপড় দেখালেন, তখন আশ্চর্যান্বিত হয়ে গেল সবাই। তো তখন সময় বলছে যে এখন আমি বুঝতে পারছি, মাতা চাইছেন যে তুমি বুঝতে পারো যে হ্যাঁ, এটা সত্যি সত্যি মাতা তোমাকে আশীর্বাদ করতেই এসেছিলেন, এটা তারই চিহ্ন। এই অভিজ্ঞতা আমার হৃদয়ে শান্তি এবং প্রশান্তি এনে দিল। সপ্তাহ কেটে গেল। একদিন আমি এত দুর্বল ছিলাম যে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। সোমা আমার পাশে এলো। সে যেন জানতো কি হতে চলেছে। সোমা এসে বলল, আশা করি তোমার মনোবাসনা পূর্ণ হয়েছে। তখন আমি মৃদু স্বরে বললাম, আমার একমাত্র আশা ভবিষ্যতে আমি যেন তার সেবা করতে পারি। এই কথা বলে আমি ঘুমিয়ে পড়লাম। জেগে দেখি সোমা তখনও আমার পাশেই বসা। আমার সবচেয়ে সুন্দর স্বপ্ন দেখেছি, আমি বলছি। স্বপ্ন দেখেছি আমরা মিথিলায় ফিরে গেছি, তুমি, আমি এবং মাতা, বনের মধ্যে। তোমার কি মনে আছে বনের কথা? আমি দুর্বল ভাবে জিজ্ঞেস করলাম। সোমা মাথা নাড়লো। ইচ্ছে করে আবার তার সাথে সেখানে ফিরে যাই। তখন সোমা বলছে যে, মীনাক্ষী, মিথিলার কথা ভেবো না, তুমি এখন অযোধ্যায়।
এখানেই আমাদের মাতার সেবা করতে হবে। কিন্তু আমি তো কখনো অযোধ্যাকে আমার ঘরের মতো অনুভবই করতে পারিনি। করবে মীনাক্ষী, তুমি করবে। আর তুমি কি থাকবে? আমার কণ্ঠ ভেঙে গেল। কিছুক্ষণ নীরবতার পর সোমা বলল, আমি থাকবো সব সময়। আমি তাকাতে পারছিলাম না, কিন্তু অনুভব করলাম তিনি বন্ধু, আমার বোনের থেকেও বেশি। যেন মাতার স্পর্শ সোমার মধ্য দিয়ে পৌঁছালো। সেদিন নদীর ধারে কেন এসেছিলেন? সোমা দূরে তাকিয়ে বলল, সেটাই ছিল ভালোবাসা। এটাই তিনি, ভালোবাসা নিজেই। ভালোবাসা যা পৃথিবীকে ভরে দেয়। আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু মাতার শেষ কথাগুলি মনে পড়লো, তুমি আবার আমাকে দেখবে। এখন বুঝলাম তিনি তার কথা রেখেছিলেন। আমার হৃদয় হালকা হলো। এখন আর অপেক্ষা করতে হবে না। সোমা আমার পাশে থাকবে, আমাকে পথ দেখাবে। সব দাসীরা তাকে সম্মান করে, এমনকি মহারানীরাও তার পরামর্শ নেন। আমি একা নই। আমি কখনো অযোধ্যার অংশ হতে পারিনি, কিন্তু সোমা পেরেছে। আমাদের মধ্যে গভীর স্নেহের বন্ধন গড়ে উঠেছিল। আমি তখন ক্ষীণ কণ্ঠে থেমে বললাম, সোমা, তুমি মাতার জন্য অপেক্ষা করো। মীনাক্ষী সে কোমল ভাবে বলল, আমার চোখের দিকে তাকিয়ে, আমি কখনোই অপেক্ষা করিনি, কারণ মাতা কখনোই আমাদেরকে ছেড়ে যাননি। আমি হাসলাম। সোমা আমাদের বাকিদের মতো ছিল না, সে ছিল এক রহস্য। না, আমরা কখনোই তাকে সম্পূর্ণভাবে বুঝতে পারিনি, কিন্তু তার কথা আমাকে সান্ত্বনা দিল, এবং সেগুলি ছিল শেষ কথা যা আমি শুনেছিলাম। এরপর আমার চোখ বন্ধ হয়ে যায়। আমি আর কিছু শুনতেও পারিনি, অনুভব করতে পারিনি। এবার লেখিকা তার নিজের কথাই লিখছেন। একটি জীবন ক্ষয়ে যায় এবং বালিতে তার ছাপ রেখে যায়। অন্য একটি জীবনের জন্ম দেয়, সঙ্গে নিয়ে যায় স্মৃতিগুলি, যে স্মৃতিগুলি মরে না, যেগুলি জল ধুয়ে নিয়ে যেতে পারে না। স্মৃতিগুলি কেবল মন সমুদ্রের তলদেশে ডুবে যায় এবং সেখানে বিশ্রাম করে। মানসিক স্তরগুলোর বহু ভাঁজে ভাঁজে মরে থাকে, যতক্ষণ না আত্মার পূর্ণ জাগরণের পথে তাকে আবার ডেকে তোলা হয়। একটি জীবন শেষ হয়ে যায়, দেহ শেষ হয়ে যায়, কিন্তু আত্মা বয়ে নিয়ে যায় সেই স্মৃতিগুলোকে। সেই আত্মার আবার পুনর্জন্ম হয়, কিন্তু সেই স্মৃতিগুলি মরে না। সেই স্মৃতিগুলো ধুয়েও যায় না কখনো। স্মৃতিগুলি কেবল আমাদের অবচেতন মনে অন্ধকারে ডুবে থাকে, সেখানে বিশ্রাম করে। একের পর এক ভাঁজ পড়তে থাকে, সে স্মৃতির ভাঁজ মনের মধ্যে। যখন সেই আত্মার পূর্ণ জাগরণ হয়, তখন সেই স্মৃতিগুলো আবার জেগে ওঠে। আর সেই আত্মার পূর্ণ জাগরণ একমাত্র ধ্যানের মাধ্যমেই সম্ভব। ধ্যানের মাধ্যমেই আমরা আমাদের অতীত জীবনকে দেখতে পারি, অতীতের ঘটনাগুলোকে আমরা বিচার বিশ্লেষণ করতে পারি। অতীতে আমরা কে ছিলাম, কোথায় ছিলাম, কত জন্ম ধরে আমরা আছি, সেগুলো সব জানতে পারি। তো বন্ধুরা, ধ্যান হচ্ছে এক এবং একমাত্র পন্থা, যার মাধ্যমে আমরা আমাদেরকে চিনতে পারি, জানতে পারি, আমাদের জন্ম শৃঙ্খল জানতে পারি, আমি কেন এই জীবনে এসেছি,
সেটা জানতে পারি। তো বন্ধুরা, আসুন পিএসএসএম ত্রিপুরার পর্দায় গেলেই দেখা যাবে এখানে যোগাযোগের নাম্বার দেয়া আছে, ধ্যানের মাস্টারের নাম্বার দেয়া আছে, আপনারা যোগাযোগ করুন এবং নিজেদের অতি ব্যস্ত সময়ের থেকে কিছুটা সময় বের করে নিজের জন্য দিন, যাতে নিজের অন্তর্দৃষ্টি জাগরিত হয়। আজকে স্বাধ্যায় অনুষ্ঠান এখানেই শেষ হলো। নমস্কার বন্ধুরা।